ওয়েলকাম টু এনএস টিউটোরিয়াল সেন্টার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি বিষয়ের 424 পেজ। তো শুরু করছি 1-2 করে প্রশ্নগুলো। 1.1 বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল উত্তর সূর্য। 1.2 আরোহণ অবরোহণ এর সম্মিলিত ফল হল উত্তর পর্যায়ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? উত্তর ঘ পূর্ব মেদিনীপুর। 4 মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটক্স। 5 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 6 হিমালয়ের উচ্চতম অংশ হলো অর্থাৎ হিমালয়ের সব থেকে উঁচু অংশটির নাম কি? হিমাদ্রি। এই হিমাদ্রিতেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, এটা মাথায় রাখবে। 7 ভারতের বৃহত্তম কয়াল উত্তর ভেম্বানাদ, এটা কেরালায় অবস্থিত। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অ্যান্সার শীতকালে। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে অ্যান্সার খাদার। কোন মৃত্তিকায় সর্ববর্গীয় উদ্ভিদ জন্মায়? উত্তর হবে পটজল। পরের প্রশ্ন, কোনটি ভারতে বাগিচা ফসল নয়? অ্যান্সার গম। উদীয়মান শিল্প হল অ্যান্সার পেট্রোরসায়ন। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরালা 93.91%। সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? উত্তর সড়ক পথ। শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নিব। 1 নম্বর নীলনদের বদ্বীপ ধনুকাকৃতি, এটা শুদ্ধ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আংশিক জলমগ্ন উপত্যকাকে বলে ফিওর্ড, শুদ্ধ। আধির অপর নাম নরওয়েস্টার, এটা অশুদ্ধ। আধির অপর নাম নরওয়েস্টার নয়, পশ্চিমী ঝঞ্ঝার অপর নাম নরওয়েস্টার। রেটন শব্দটির সাথে গম ফসল জড়িত, এটা ভুল অর্থাৎ অশুদ্ধ। রেটন আখ চাষের সঙ্গে জড়িত। ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শিল্প হল কার্পাস শিল্প, ঠিক। কলকাতায় ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, শুদ্ধ। মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব, শুদ্ধ। এবার শূন্যস্থানগুলো দেখব। 1 সমুদ্রে ভাসমান বরফস্তূপকে ড্যাশ বলে? এটা হিমশৈল। কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে। কারেয় মৃত্তিকাতে ড্যাশ চাষ প্রসিদ্ধ? এটা জাফরান চাষ। মরু অঞ্চলের উদ্ভিদের অপর নাম হল জেরোফাইট। 5 ড্যাশ প্রদেশে সর্বপ্রথম কফি চাষের সন্ধান মেলে? কাফা প্রদেশে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এটা অ্যান্সার হবে কোয়েম্বাটুর। এবার এক কথাগুলো। নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? অ্যান্সার 64 গুণ বা 2 টু দি পাওয়ার 6। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? অ্যান্সার হুবার্ট। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? অ্যান্সার আর্গ। কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুজুম। কোন উদ্ভিদের মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে? লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য। শিল্প স্থানিকতার তত্ত্বটি কার? আলফ্রেড ওয়েবারের। ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। ভারতের নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। ঘনবসতি। হীরাকুদ, ডান দিক বাম দিকে দেখো, হীরাকুদ অ্যান্সার হবে মহানদী, অর্থাৎ মহানদীর উপরে হীরাকুদ বাঁধ রয়েছে। নিউমোর, এটা হবে নিমজ্জিত বদ্বীপ। চারনোজেম প্যাডোকেল, ভারতের ডেট্রয়েট, চেন্নাই। আর 449 পেজের প্রশ্নগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ ক্যানিয়ন, অর্থাৎ এটা ক্ষয় হয়ে সৃষ্টি হয়। 2 নদী, হিমবাহ, বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়ার অন্যতম হল এটা উৎপাটন ক্ষয়। 3 বাস্কেট অফ এগ টোপোগ্রাফি দেখা যায় যে ভূমিরূপ অঞ্চলে? উত্তর ড্রামলেন। মিশরের কাতারা হলো একটি উত্তর হবে অপসারণ সৃষ্ট হ্রদ, এটা অপসারণ হবে, একটু মিস্টেক আছে।
একটি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ? উত্তর হবে গোবি। ভারতের প্রমাণ দ্রাঘিমা? উত্তর 82°30' পূর্ব। 7. গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত কোলেরু হ্রদ। 8. নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে ভাঙার, আর নবীন মাটি যদি হতো তাহলে উত্তর হতো ভাবর। ভারতের শীতলতম অঞ্চলটি হল? উত্তর হবে দ্রাস। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ? ভাভুলমালা। 11. ভারতে লৌহ ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে? উত্তর হবে দুর্গাপুর। 12. ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা? উত্তর 5,000 জন। 13. ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে। এখানে মাথায় রাখবে 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। 14. ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? অ্যান্সার হবে মুম্বাই বন্দর। এবার শুদ্ধ অশুদ্ধগুলো দেখব। হিমদ্রোণীর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো, এটা অশুদ্ধ। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসাবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা অশুদ্ধ। ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম, এটা শুদ্ধ। ব্যাসাল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে, এটা অশুদ্ধ। ব্যাসাল্ট শিলা থেকে রেগুড় মাটির সৃষ্টি হয়। 5. বিন্ধ্য একটি স্তূপ পর্বত, এটা অশুদ্ধ। আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত, এটা শুদ্ধ। কলকাতার মেট্রো রেল ভারতে দীর্ঘতম, এটা অশুদ্ধ। দিল্লির মেট্রো রেল ভারতে দীর্ঘতম। এবার শূন্যস্থান। ড্যাশ নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, এটা ভারতে হলে কৃষ্ণা হবে, আর নাহলে মিসিসিপি মিসৌরি নদী লিখলেও হবে। 2. ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন কারাকোরাম পর্বতে অবস্থিত। ধোঁয়াধর জলপ্রপাত ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে, এখানে হবে শতদ্র নদীতে। রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে বলে মরুস্থলী। কি বলে? মরুস্থলী। ভারতে সর্বাধিক ড্যাশ শ্রেণীর কফির চাষ হয়? আরবীয় শ্রেণীর। ভারতে সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় বিহার রাজ্যে, সর্বোচ্চ হলে কেরল, আর সর্বনিম্ন বিহার। ড্যাশকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে? কানপুর। আর শুধু ভারতের ম্যানচেস্টার হলে আহমেদাবাদ হতো। এবার এক কথায়, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শীর্ষকে কি বলে? নুনাটক্স। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতের সৃষ্টি ধূলিঝড় কী নামে পরিচিত? এটা হবে আঁধি। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে? তেলেঙ্গানা। এটা মনে রাখবে, 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভাঙা হয়েছিল, দিয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি করা হয়েছিল। ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হিমালয় পর্বতমালার, ভারতে অবস্থিত হিমালয় পর্বতমালা, তাহলে এটা অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,598 মিটার। ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম করো? উত্তর গম। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মিত হয়? চিত্তরঞ্জনে। 8. ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলা হয়? এটা রেলপথ। আর উন্নয়নের জীবনরেখা থাকলে উত্তরটা হতো জলপথ। এবার ডান দিক বাম দিক। মাশরুম রক্স, এটা হবে গৌড়। ব্যবচ্ছিন্ন মালভূমি মালনাদ অঞ্চল। এই মালনাদ অঞ্চল পশ্চিমঘাট পর্বতে অবস্থিত, মালনাদ আর ময়দান। মৌসুমি বিস্ফোরণ, অ্যান্সার হবে মালাবার উপকূল। উত্তর পূর্ব করিডোর, অ্যান্সার হবে পোরবন্দর। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এইরকম আরও অনেক ভিডিও পেতে।